হ্যালো স্টুডেন্টস, আমরা জেইই মেন 2024-এর 9 এপ্রিলের শিফট 1-এ আসা এই ইন্টিগ্রেশন কোশ্চেনটাকে আমরা রিলের মাধ্যমে দেখেছিলাম কি 30 সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায়। এবার মেইন ব্যাপারটা হচ্ছে কি এই কোশ্চেনটাকে কিভাবে আমরা 30 সেকেন্ডে করব এবং ওই যে শর্টকাটটা কিভাবে আসলো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনটা দিল ইন্টিগ্রেশন 2 - 10x হোল ডিভাইড বাই 3 + 10x dx, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 - sin x হোল ডিভাইড বাই cos x হোল ডিভাইড বাই 3 + sin x হোল ডিভাইড বাই cos x dx। যদি এটাকে এলসিএম করি তাহলে কি দাঁড়ায় 2 cos x - sin x হোল ডিভাইড বাই 3 cos x plus sin x dx। আচ্ছা, এবার দেখো ঠিক এই যে ইন্টিগ্রেশনটা আমরা পেলাম, ঠিক এই টাইপের একটা ইন্টিগ্রেশন আমরা জেনারেল ওয়েতে আমরা ধরে নিচ্ছি যে কোশ্চেনটা হচ্ছে এই টাইপের a cos x প্লাস b sin x হোল ডিভাইড বাই c cos x প্লাস d sin x dx। এবার আমার কথা হচ্ছে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করব। যদি আমরা এই কোশ্চেনের কোনো আনসার আনতে পারি, স্ট্যান্ডার্ড আনসার, এবং ওই স্ট্যান্ডার্ড আনসারটাকে আমরা শর্টকাট হিসেবে ইউজ করতে পারি, শর্টকাট হিসেবে আমরা ইউজ করব। ঠিক আছে, এবার আমরা এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করব একটা দেখি নিই। ঠিক আছে, চলো দেখো এই টাইপের কোশ্চেনকে করার যে প্রসিডিউর আছে, প্রসিডিউরটা হচ্ছে কি আমরা নিউমারেটরে যা আছে এটাকে আমরা এভাবে লিখব a cos x প্লাস b sin x, ঠিক আছে, ইকুয়ালস টু, এবার আমরা দুটো কনস্ট্যান্ট কনসিডার করতে হবে। ফার্স্ট কনসিডার করলাম আমরা কি p ইন্টু ddx অফ, ঠিক আছে, ddx অফ ডিনোমিনেটরে যা আছে তা, তো ডিনোমিনেটর আছে কত c cos x প্লাস d sin x প্লাস আরেকটা কনসিডার করতে হবে কি কিউ দিয়ে আবার কি লিখবো আমরা c cos x, ঠিক আছে, c cos x প্লাস d sin x, মানে ডিনোমিনেটর যা আছে তা। ঠিক আছে, এবার আমরা এটাকে সলভ করব। সলভ করলে কি আসে ক্যাপিটাল P ইন্টু c cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, টু মাইনাস সাইন এক্স, ঠিক আছে, প্লাস d cos x আর প্লাস কিউ ইন্টু c cos x প্লাস d sin x, যেভাবে আছে সেভাবে রাখবো। এবার আমরা এখান থেকে cos x-টাকে আমরা কমন নেব, তো cos x কমন নিলে কি আসে, যদি cos x কমন নিই তাহলে আসে হচ্ছে pd p ইন্টু d, আর এখানে হবে হচ্ছে কি কিউ ইন্টু সি, ঠিক আছে, তাহলে কী হবে প্লাস কিউ ইন্টু সি। আবার সাইন এক্স কমন নেব, তাহলে সাইন এক্স কমন নিলে কী হবে সাইন এক্স ব্র্যাকেটে হবে হচ্ছে কি কিউ ইন্টু ডি মাইনাস পি ইন্টু সি, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড পার্টে কী আছে এ কজ এক্স প্লাস বি সাইন এক্স,
আর রাইট হ্যান্ড পার্টে আছে কি এটা। এই দুটোকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি আসে, স্মল এ মানে দ্যাট ইজ কজ এক্সের যে কোফিশিয়েন্ট থাকে কোফিশিয়েন্টগুলোকে ইকুয়াল করব। কজ এক্সের কোফিশিয়েন্টটাকে ইকুয়াল করব আর সাইন এক্সের কোফিশিয়েন্টকে ইকুয়াল করব। তাহলে কি আসে দেখি, পিডি প্লাস কিউসি ইকুয়ালস টু স্মল এ, এক নাম্বার ইকুয়েশন। আর হচ্ছে কি কিউডি মাইনাস পিসি ইকুয়ালস টু স্মল বি, হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার আমাদের কাজ হবে কি, এই 1 আর 2 সলভ করে আমাদের বের করতে হবে পি এর ভ্যালু, ঠিক আছে, অ্যান্ড কিউর ভ্যালু। আচ্ছা, পি আর কিউর ভ্যালু বের করতে গেলে প্রথমে আমরা যে কোনো একটাকে আমরা এলিমিনেট করব। প্রথমে আমরা পিকে এলিমিনেট করি। যদি পিকে এলিমিনেট করতে হয় তাহলে ইকুয়েশন 1-এর সঙ্গে আমরা ইন্টু করতে হবে সি দিয়ে, এবং এটাকে সাম করতে হবে কার সঙ্গে, 2 নাম্বার ইকুয়েশনের সঙ্গে, এবং 2 নাম্বার ইকুয়েশনে আমরা মাল্টিপ্লাই করব ডি দিয়ে। দেখা যাক তাহলে কি হয়, সি দিয়ে আমরা ফার্স্ট ইকুয়েশনকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসে কি পিসি ডি প্লাস কিউসি স্কোয়ার, আর 2 নাম্বার ইকুয়েশনকে যদি ডি দিয়ে মাল্টিপ্লাই করি এবং সাম যদি করি তাহলে কিউডি স্কোয়ার মাইনাস পিসিডি ইকুয়ালস টু কী হবে, এসি প্লাস বিডি। ঠিক আছে, তো এখান থেকে পিসিডি ক্যান্সেল হয়ে যায়, কিউকে যদি আমরা কমন নিই তাহলে কিউর ভ্যালু কত আসে, এসি প্লাস বিডি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা যদি পিকে আনতে যাই তাহলে কিউকে আমরা কি করতে হবে, আমরা এলিমিনেট করতে হবে। তাহলে কিউকে এলিমিনেট কীভাবে করব, তাহলে 1 নাম্বার ইকুয়েশনের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব ডি দিয়ে, এবং মাইনাস করব কাছ থেকে মাইনাস করব 2 নাম্বার থেকে, 2 নাম্বারের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে, সি দিয়ে। তাহলে কি হয়, পি ডি স্কোয়ার প্লাস কিউ সিডি মাইনাস কিউ ডি স্কোয়ার সরি আবার দেখি, পি ডি স্কোয়ার প্লাস কিউ সিডি। ঠিক আছে, আর 2 নাম্বারকে তো আমরা সি দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে মাইনাস কিউ সিডি, ঠিক আছে, প্লাস কত হবে পি সি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এডি মাইনাস বিসি। তাহলে কিউসিডি ক্যান্সেল হবে, তাহলে পি যদি বের করতে যায় তাহলে কত আসে, এডি মাইনাস বিসি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, কিউর ভ্যালু হচ্ছে এসি প্লাস বিডি, ঠিক আছে, হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর পির ভ্যালু পেলাম কি কত, এডি মাইনাস বিসি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এবার ইন্টিগ্রেশনের নিউমারেটরের জায়গায়, ইন্টিগ্রেশনটার নিউমারেটরের জায়গায় কী লিখব, ইন্টিগ্রেশন পির জায়গায় তো আসলো এডি মাইনাস বিসি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো আমরা নিউমারেটরের জায়গায় কী লিখেছিলাম, ক্যাপিটাল পি ডিডিএক্স অফ, ঠিক আছে, ডিডিএক্স অফ ডিনোমিনেটর যা আছে তা, তো ডিনোমিনেটর কত আছে, সি কজ এক্স প্লাস ডি সাইন এক্স, ঠিক আছে, প্লাস ক্যাপিটাল কিউ সি কজ এক্স প্লাস ডি সাইন এক্স। নিচে কী হবে, নিচে হবে হচ্ছে সি কজ এক্স যা আছে তা প্লাস ডি সাইন এক্স, লাস্ট হবে ডিএক্স। এবার আমরা যদি পার্শিয়ালি সেপারেট করে দিই তাহলে পি এর জায়গায় আমরা কী লিখব, পি এর জায়গায় লিখব হচ্ছে এডি মাইনাস বিসি। ঠিক আছে, তো আমরা পি রাখি, লাস্টে আনসারের মধ্যে পি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে পি ইন্টিগ্রেশন কী হবে, উপরে হবে মাইনাস সি সাইন এক্স
প্লাস ডি কজ এক্স, ঠিক আছে। নিচে কত আছে, সি কজ এক্স প্লাস ডি সাইন এক্স ডিএক্স প্লাস কিউটা বের করে দিলে কত আসে, ইন্টিগ্রেশন ডিএক্স আসবে। তো আনসার উইল বি, এটার আনসার প্রথমে লিখছি আমরা, কি লিখব, কিউ ইন্টু এক্স প্লাস হবে কত, পি ইন্টু লগ মড সি কজ এক্স প্লাস ডি সাইন এক্স প্লাস সি, ঠিক আছে কথা। এবার পি আর কিউ জায়গায় কত আসে দেখো, পি আর কিউ জায়গায় যা আসলো আমরা তা বসিয়ে দেবো এই জায়গার মধ্যে। তাহলে কত আসে, কিউ জায়গায় আসলো হচ্ছে এসি প্লাস বিডি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, যেটা আমরা শর্টকাটে ইউজ করি। দিস ইজ দ্য শর্টকাট, এসি প্লাস বিডি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস পির জায়গায় হবে হচ্ছে এডি মাইনাস বিসি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু লগ মোড ডিনোমিনেটর যা আছে তা প্লাস সি। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে পি আর কিউ জায়গায় যা আসলো তা কীভাবে আনবো, মানে প্রথমে এক্সের কোফিশিয়েন্ট কী হবে, কীভাবে লিখব, প্রথমে আমরা এ আর সি মাল্টিপ্লাই করব প্লাস বি আর ডি মাল্টিপ্লাই করব, ঠিক আছে। ডিনোমিনেটর কী হবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হচ্ছে আমরা এক্সের সামনে যা লিখব তা, এসি প্লাস বিডি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। আবার বলছি, এ ইন্টু সি মানে কজ এক্সের কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই হবে প্লাস সাইন এক্সের কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই হবে হোল ডিভাইড বাই কত হবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। আর তোমাদের লগ মডিউলাসের সামনে মানে কোফিশিয়েন্টে কী হবে, সেটা হবে হচ্ছে এভাবে, সেটা হবে এভাবে, এডি মাল্টিপ্লাই করো মানে ক্রস করবে এডি, ঠিক আছে, মাইনাস বিসি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দ্যাট ইজ এভাবে কজ এক্সের কোফিশিয়েন্ট ইন্টু সাইন এক্সের কোফিশিয়েন্ট মাইনাস সাইন এক্সের কোফিশিয়েন্ট ইন্টু কজ এক্সের কোফিশিয়েন্ট, মানে দ্যাট ইজ এডি মাইনাস বিসি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। এবার শর্টকাট হচ্ছে কোনটা, এটাই শর্টকাট, এটাকেই আমরা ইউজ করি, এই কোশ্চেনটা এর উপর ডিপেন্ড করে আমরা, ঠিক আছে, অনেকগুলো ইন্টিগ্রেশন করতে পারি, আন্ডার 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায় যদি আমরা এই শর্টকাটটাকে ইউজ করি। তবে শর্টকাটের সঙ্গে সঙ্গে শর্টকাট কীভাবে আসলো সেটাও জানা দরকার, ঠিক আছে কথা। এবার দিস ইজ দ্য শর্টকাট। এবার JEE 2024-এ 9 এপ্রিলের শিফট 1-এ যে কোশ্চেনটা আসলো, এই কোশ্চেনটা ডাইরেক্ট দেয়নি, ঠিক আছে। তো এটাকে tan x-কে যদি আমরা sin x বাই cos x-এ ভেঙে যদি আমরা কি করি, এলসিএম করি, তাহলে অনেকটা এই ফরম্যাটে আসে। চলো দেখি কীভাবে করে করা যায় শর্টকাট দিয়ে। আচ্ছা, এবার দেখো, যদি আমরা এই ইন্টিগ্রেশন এই ফাংশনটাকে যদি আমরা ম্যানিপুলেট করি তাহলে কীভাবে লিখতে পারি, 2 cos x মাইনাস সাইন এক্স হোল ডিভাইড বাই 3 cos x প্লাস সাইন এক্স ডিএক্স। তো এটার মধ্যে দেখো, দিস ইজ এ, এটা হচ্ছে মাইনাস ওয়ানটা হবে আমার কি বি, 3 হবে আমার সি, আর ডি হবে আমার কত 1। তো আমাদের শর্টকাট অনুযায়ী কী ছিল ফর্মুলাটা, এসি প্লাস বিডি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স প্লাস, এবার কি হবে, ক্রস হবে এডি মাইনাস বিসি হোল ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু লগ মড 3 cos x মানে যেটা দিল আর কি প্লাস সাইন এক্স, ঠিক আছে, প্লাস সি। আচ্ছা,
ভ্যালুগুলি বসালে কি আসে, এসি হচ্ছে আমার কত হবে 3 × 2 6, বিডি হবে হচ্ছে -1, হোল ডিভাইড বাই সি স্কোয়ার হবে 9, ডি স্কোয়ার হবে 1 × x প্লাস নেক্সট হচ্ছে এডি কত হবে, এডি হচ্ছে আমার 2, আর বিসি হচ্ছে -3, দ্যাট ইজ মাইনাস মাইনাসে প্লাস হবে +3, নিচে হবে 9 + 1 ইন্টু লগ মড 3 cos x প্লাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, তো কত হবে 5/10 ইন্টু এক্স প্লাস 5/10 ইন্টু লগ মড প্লাস সি, দ্যাট ইজ হাফ আসবে দুটোটার মধ্যে। ঠিক আছে, লগ মড প্লাস সি, হাফটা যদি কমন নিই তাহলে কত আসে এক্স প্লাস লগ মড প্লাস সি। এবার কোশ্চেনের মধ্যে দেখো এক্সের কোফিশিয়েন্ট ছিল কি আলফা, ঠিক আছে, সাইন এক্সের কোফিশিয়েন্ট কি বিটা, অ্যান্ড কস এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে গামা। দুটো আনসারের মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে কম্প্যারিজন করলে কি আসে, আলফা হবে আমার 1, বিটা হবে আমার সাইন এক্সের কোফিশিয়েন্ট আছে 1, গামা হবে হচ্ছে 3। সো যেটা আমাকে বের করতে বললো সেটা হচ্ছে কি আলফা প্লাস গামা বাই বিটা ইকুয়ালস টু কত হবে 1 + 3/1 ইকুয়ালস টু 1 + 3, দ্যাট ইজ 4। তার মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, তার মানে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোকে আমরা শর্টকাট ইউজ করে খুব কম সময়ে আমরা করতে পারি। তো কম সময় করার জন্য শর্টকাট তো শিখতেই হবে, আবার শর্টকাটগুলো কীভাবে আসলো ঠিক আছে সেটাও বুঝতে হবে। সো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরও অনেক এরকম শর্টকাট দেখানোর, এবং শর্টকাটের সঙ্গে ডিটেলে শর্টকাটটা আমরা বুঝব। ঠিক আছে, গুড বাই।